আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। লাইভবুট নিয়ে আসছে আপনাদের জন্য নতুন একটি আপডেট। উক্ত আপডেটে আপনাদের জন্য রিসেলিং করাটা একেবারে সহজ হয়ে যাবে। তো যারা রিসেলিং করে ইনকাম করেন তারা হয়তো একটা বিষয় অবগত রয়েছেন যে অনেক সময় আমরা একটা প্রোডাক্ট যখনই দেখি সেই প্রোডাক্ট স্টকে আছে কিনা বা প্রোডাক্টটা কয়েক পিস রয়েছে এই বিষয়টা জানি না। অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হবে সেই বিষয়টা জানি না, বা এই প্রোডাক্টটা আমার ডেলিভারি জাস্টমেন্ট কোথায় রয়েছে, কবে ডেলিভারি হবে এই বিষয়টা অনেকেই না জানি না। তো এই জন্য জানার কারণে অনেক সময় সাপোর্টে আমরা কন্ট্যাক্ট করি। তো সাপোর্টে অতিরিক্ত মেসেজ কারণে হয়তো আপনার এখানে রিপ্লাই আসতে দেরি হয়ে যায়। তো এই জন্য লাইভবুট কোম্পানি নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে নতুন একটি আপডেটের মাধ্যমে। উক্ত আপডেট আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের যে ওনার রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টের সাইজ, কোয়ালিটি, প্রোডাক্ট ঠিকঠাক আছে কিনা, ডেলিভারি কখন হবে, স্টকে আছে কিনা সব কিছু জানতে পারবে। তো এই জন্য দেখেন আপনি যে কোনো প্রোডাক্ট রিসেলিং করেন আপনি এরকমভাবে প্রোডাক্টের সামনে আনবেন। অর্ডার করার আগে তো অবশ্যই বিষয়গুলো দেখবেন। দেখার পরে আপনি যখন দেখবেন যে ইন স্টক এরকম ভাবে আপনার এখানে আসবে, যে ইন স্টক নামে একটা অপশন আসবে, এটা দেখার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন। আসার পর এখানে দেখতে পারবেন প্রত্যেকটা যে ভেন্ডর এখানে প্রোডাক্টগুলো তার এখানে নামগুলো এখানে শো করবে। এখানে দেখেন স্টোর রয়েছে, এই স্টোর অপশনে ক্লিক করবেন। স্টোর অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে ভেন্ডরের লোগোটা আপনারা দেখতে পারবেন, ভেন্ডরের নামও কিন্তু দেখতে পারবেন। এই দেখেন এখানে ভেন্ডর লোগো রয়েছে, ভেন্ডরের নাম রয়েছে, তার নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটি রয়েছে। এই যে হোয়াটসঅ্যাপটা আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপটা কপি করে নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কপি আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিভাবে খুঁজে বের করি সে বিষয়টা জানেন না, এখানে দেখেন এই যে একটা আমাদের মাধ্যম বাটন রয়েছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে কিন্তু তার এখানে নাম্বারটা এই যে উপরে যে জায়গাটা রয়েছে এখানে চার্জ দিবেন। চার্জ দিলে কিন্তু চলে আসবে যে হোয়াটসঅ্যাপ যা এই ভেন্ডর এই চার্জে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো এই যে দেখেন যে ভেন্ডর এখানে চলে আসছে। তো আপনারা চাইলে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টের ডিটেলস ভেন্ডরকে পিকচার দেওয়ার মাধ্যমে প্রোডাক্টটা আছে কিনা, এই সাইজ হবে কিনা, কালার গ্যারান্টি হবে কিনা, অর্ডারটা কনফার্ম হবে কিনা, এসব কিছু জানতে পারবেন। এইভাবে জেনে কিন্তু আপনারা সহজে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা ভেন্ডরের কিন্তু আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন। অথবা আপনারা যদি জানেন যে এখানে যে ভেন্ডর লিস্ট আছে আমাদের অ্যাপসের মধ্যে, রিসেলিং এর প্যানেল আসলে কিন্তু এখানে ভেন্ডর লিস্ট থাকে। আপনার এই ভেন্ডর লিস্টে চলে যাবেন, আপনি যে ভেন্ডর নিয়ে কাজ করবেন সেই ভেন্ডর আপনার ইচ্ছে মতো পছন্দ মতো ভেন্ডর এখানে চলে যাবেন। আসার পর মনে করেন আপনি এখানে এই ভেন্ডর নিয়ে কাজ করবেন, তো এখানে দেখেন লিস্টের দেখুন অপশন আছে, এখানে আসার পরে কিন্তু তার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে তার সাথে আগে কথা বলে প্রয়োজনে তার এই প্রোডাক্টগুলো কি আসল বিষয়, সার্ভিস ঠিকঠাক মতো দিতে পারবে কিনা সব কিছু জেনে তারপর আপনি অর্ডারটা করতে পারবেন। আর অর্ডার করার সময় অবশ্যই আপনারা অ্যাপস এর মাধ্যমে অর্ডার করবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা ভেন্ডর সাথে কথা বলার আপনারা নিজেরাই পার্সোনালভাবে ভেন্ডর সাথে অর্ডার দিয়ে দিবেন, লাইভবুট অ্যাপসে অর্ডার না করে, তখন কি হবে যদি ভেন্ডর কোনোভাবে আপনার সাথে প্রতারণা করে, যদি মনে করেন আপনি এখানে ডেলিভারি চার্জটা অবশ্যই তাকে আগে দিতে হবে। যদি কোনোভাবে ভেন্ডর আপনার সাথে প্রতারণা করে তখন আপনার ডেলিভারি চার্জটা কিন্তু লাইভবুট কোম্পানি দায়ভার নিবে না, কারণ এখানে আপনার ওয়ার্ডের কোনো হিস্ট্রি লাইভবুট অ্যাপসে থাকবে না, বা কোথাও না কোনো হিস্ট্রি কিন্তু লাইভবুট অ্যাপসে এখানে দেখবে না। তো সেক্ষেত্রে অবশ্যই অর্ডার করার সময় লাইভবুট অ্যাপসে যেভাবে অর্ডার করা যায় আপনারা সেম ভাবে লাইভবুট অ্যাপসে অর্ডার করবেন। এতে করে ভেন্ডরের সাথে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা লাইভবুট কোম্পানি সেটা মীমাংসা করে আপনার অর্ডারটা সম্পূর্ণ যেভাবে ভালো হয় সেভাবে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তাছাড়া করে নতুন আপডেটে আপনারা কিভাবে সহজভাবে রিসেলিং করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন।